কাছে যদি কোনো মা কিছু চায়, তুমি নাকি সেই মাকে কিছু না দিয়ে থাকতে পারো না। হে বাসুদেব কৃষ্ণ, এক মায়ের কোল তুমি আলো করে রাখলে, এক মাকে তুমি কত শান্তি দিলে, আর এক মাকে তুমি কত কষ্ট দিয়ে চলে যাচ্ছ। কৃষ্ণ, এক এক করে তুমি আমার শত পুত্রের প্রাণ, এক এক করে আমার বংশকে তুমি নির্বংশ করে দিয়েছ। যদি কোনো মায়ের কোল থেকে কোনো সন্তানকে কেড়ে নেয়, সেই মা কি কখনো ধৈর্য ধরে থাকতে পারে বলো কৃষ্ণ? তুমি আমার প্রাণে শেল দিয়েছ, তুমি আমার বুকে তীর মেরেছ কৃষ্ণ। একটা নয়, দুটো নয়, 100 শেল তুমি আমার বুকে গুনে গুনে, গড়াই গড়াই গুনে গুনে তুমি আমায় 100 শেল দিয়েছ। তুমি আমাকে 100টি বাণ মেরেছ, তুমি আমাকে 100 তীর মেরেছ। জীবনে যদি কাউকে তীর মারতে হয়, জীবনে যদি কাউকে নির্বংশ করতে হয়, তাকে বুঝি তুমি এইভাবেই নির্বংশ করো? নির্বংশই যদি করবে, কেন তুমি সবার আগে আমার প্রাণকে দিলে না? কৃষ্ণ, মাতা কুন্তি তোমার পিসিমা বলে তুমি তাকে ছাড় দিলে, আর আমি তোমার পিসিমা নই বলে তুমি আমাকে ছাড় দিলে না। গোবিন্দ আমার দুনয়নের জলে ভাসিয়ে দাঁড়িয়ে আছে। এটাই যে বিধাতার বিধিলিপি, এটা তো মা গান্ধারী বুঝতে পারছে না। মাতা গান্ধারী বললেন, ধ্বংসের বলে আমরা কখন কিভাবে চলে যাব তার গণনা তো তুমি করো কৃষ্ণ। ভগবান বললেন, সবাইকে ভালো মন্দ দুটো দিক দিয়েছি আমি, কিন্তু সেই ভালোর দিকটা সবাই দেখতে পারে না। পিসিমা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ভুল বুঝিনি। তুমি আমাকে যা করলে অনেক করেছো কৃষ্ণ। তুমি সবাইকে দান করবে, তুমি কিছু নিয়ে যাবে না, তা কি করে হয় বলো কৃষ্ণ? আজকে তুমি আমাকে দান করলে, আমার শতপুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আমাকে রাজ্যহারা করলে, আমাকে কাঙালিনী করলে, আমাকে সন্তানহারা জনম দুঃখিনী করলে, তাই আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। একদিন তোমার সর্ববংশ নির্বংশ হয়ে যাবে। একদিন যে ভূমিতে তুমি দাঁড়িয়ে থাকবে, সেই ভূমিও জলের অতল তলায় ডুবে যাবে। একদিন তোমার মৃত্যু হবে, আর যেদিন তোমার মৃত্যু হবে, একজন ব্যাঙ এসে তোমার প্রাণ কেড়ে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ এটাই হওয়ার ছিল। জগতে আমি কোনোদিন কোনো ভক্তের মঙ্গল অমঙ্গল না চিন্তা করে কিছু করি না। কেমন করে কোন ভক্ত ভালো থাকবে, কেমন করে কোন ভক্ত কি পাবে, আমি সবকিছু সবাইকে দিয়ে রেখেছি। একদিন তো আমাকেও চলে যেতে হবে। যদি মাতা গান্ধারী অভিশাপ না করতো, আমি কোনো ছলনাই করতে পারতাম না। এটাও যোগমায়ার ইশারায় হয়েছে। আমি আগে থেকে যোগমায়াকে বলে রেখেছিলাম, এমন কিছু করো মাতা, এমন কিছু করো যেদিন আমি এই সারা ভূমণ্ডলকে ত্যাগ করে চলে যাব। আর যদি আমি চলে যাই, যেদিন আমার এই প্রাণ চলে যাবে, আবার যদি এই ভূমলোকে আমাকে ফিরে আসতে হয়, সেই দিন আমি এমন করে আর ফিরে আসবো না। আমি যুদ্ধের অস্ত্র নেব না, আমি কোন রথের সারথি হব না, আমি কোন রাজা ধীরাজা হব না। যেদিন আমি চলে যাব
আসলে